আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের শতাধিক মুসল্লি। হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডার হাড় কাঁপানো শীতে জবুথবু পঞ্চগড়, দিনাজপুর ও পটুয়াখালীর জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকে কুয়াশায়। তীব্র ঠান্ডায় ভোগান্তি পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পঞ্চগড়ে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত 24 ঘণ্টায় গাজা জুড়ে আরও 31 জন নিহত এবং 79 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরস্কৃত হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। মাদ্রিদের জার্সিতে দাপিয়ে বেড়ানোর রদ্রি, মেসি, রোনালদোকে পেছনে ফেলে ফিফার চোখে 2024 সালের সেরা হন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আর বর্ষসেরা নারী ফুটবলার হলেন স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতে। এদিকে দ্বিতীয়বারের মতো সেরা গোলরক্ষক হলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।